আমার ছোট ভাই কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। সে প্রকৃত শ্রমিক মানুষ, অটো চালায় খায়, সকালবেলা রেগুলার অটো চালাইতে পারায় তো এর মধ্যে আজ সকালবেলার বন্ধুর সাথে দেখা হয়ে ওকে চল নাস্তা করি। তো টার্মিনাল এক হোটেলে নাস্তা করতে এর মধ্যে জুনিয়র দুইটা ছেলে আসে, ওরা তো জুনিয়র দুইটা ছেলে আসে, ওরা দুইজনে ওর সঙ্গে শত্রুতা, মানে আমার ছোটো ভাইয়ের বন্ধুর সঙ্গে শত্রুতা ছিল কিনা আমি জানি না। এরকম আসে চাকুটাকেও মারছে, হয়তো ছোটো ভাই ঠেকা আছে, ছোটো ভাইকেও মারছে, আমি কিছুই জানি না। আমার বাড়ির কোনো পুরো পরিবার কেউ কিচ্ছু জানি না। ভালো হোস্টেলে যায়, নাস্তা করে যায়, কীভাবে কি মারা গেছে এটা আমি বলতে পারবো না। তো আমি রিক্সাতে শুনে সারে আমি সবাই হাসপাতালে আইছি, ছোটো ভাইয়ের ভোগ নিয়ে, ছোটো যে মারা গেছে তার ভোগ নিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আইছি। শোনার পর এনে এসে শুনতেছি যে ওই মিরাজের সাওয়াল নাহিদ এলাকা ওরা দুই ভাই লাগে মারছে। আমি স্যার ওই পাশের থেকে আমি স্যার দেখতেছি এনে কিছু লোক আছে স্যার। তারপরে আমি স্যার একটা গাড়ি ঢুকলে আমি আর স্যার ভিতরে ঢুকতে পারিনি, গাড়ির লেগে ওই পার খাড়াই রয়েছি স্যার। এখন এসে দেখতেছি যে স্যার আর লোকজন নাই, ওই জায়গা দুটো লোক পড়ে রয়েছে। একজন ওই অনেক মাস্টারি করতে পয়সা তোলে, একজনের চিনিছি স্যার, আর একজনের আমি চিনি নেই স্যার। এখন এই যারা মেরেছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কাজটা করেছে। এখানে করার পরে এখান থেকে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে যাওয়ার পরে তারা মারা যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করছি, ইনকোয়ারি করছি, এবং এরা কারা কারা এবং যারা মেরেছে তাদের সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি এবং এটা আমাদের কাজ চলছে। আমরা খুব অচিরেই আমাদের এখানে মাননীয় পুলিশ সুপার নতুন জয়েন করেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দ্রুত আমরা ধরে ফেলবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো।